ছাগল পালন কি আসলেই খুব ঝামেলার? ছাগল কি সবসময় ব্যাঁ, ব্যাঁ করে ডাকাডাকি করে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে খুব ভালো আছেন। নতুন ছাগল খামারিদেরকে প্রায়ই একটা কথা পাড়ার প্রতিবেশীদের কাছ থেকে এবং তার আত্মীয়স্বজনদের কাছ থেকে শুনতে হয় যে, ছাগল পালন খুব ঝামেলার একটি কাজ। ছাগল সবসময় ব্যাঁ, ব্যাঁ করে ডাকাডাকি করে। ছাগল পালন করে পাগলে। আসলে কথাগুলো কি সত্যি? এ সম্পর্কে আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে কিছুটা আলোচনা করব। আর ১ম এ একটা কথা বলে রাখি যে পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে কাজে কিছুটা হলেও ঝামেলা নেই। তো এ কারণে ছাগল পালনেও বেশ কিছুটা ঝামেলা রয়েছে, কিন্তু একেবারেই যে সম্পূর্ণই ঝামেলা সেটা বলা যাবে না। ছাগলের সকল ঝামেলা, ডাকাডাকি, ব্যাঁ, ব্যাঁ এগুলো সম্পূর্ণই ম্যানেজমেন্টের উপরে নির্ভর করে। যদি আপনি ছাগলগুলোকে ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে ছাগলগুলো ব্যাঁ, ব্যাঁ, ডাকাডাকি, ঝামেলা কিছুই করবে না। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ছাগলগুলো সবসময় ব্যাঁ, ব্যাঁ করে কিনা, ডাকাডাকি করে কিনা, তখন আমি তাকে জানাই যে আপনি আমার খামারের এখানে ১ ঘন্টা অপেক্ষা করুন। আর খেয়াল করুন যে আমার ছাগলগুলো ব্যাঁ, ব্যাঁ কিংবা ডাকাডাকি করছে কিনা। আসলে ভাই আমার ছাগলগুলো তো কোনো সময়ই ব্যাঁ, ব্যাঁ ডাকাডাকি করে না। আর ঝামেলার কথা যদি বলি, অনেকেই বলে যে ছাগল সবসময় ঘরে উঠে খাবার নষ্ট করে, ভাত খেয়ে নেয়, তরকারি খেয়ে নেয়, ধান, গম, ভুট্টা এগুলো খেয়ে নেয়, ঘাস নষ্ট করে, ঘাসের ওপরে প্রস্রাব পায়খানা করে। আসলে ছাগল তো এগুলো করার সুযোগ পেলে করবেই। আপনি যদি সবসময় ছাগলগুলোকে মুক্ত অবস্থায় ছেড়ে রাখেন তাহলে তারা ঘরে উঠবে, ঘর নোংরা করবে, যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করবে। এজন্য ছাগলগুলোর জন্য একটি নির্দিষ্ট জায়গা বাছাই করতে হবে এবং সেখানে ছাগলগুলোকে একটু কিছুটা হলেও আবদ্ধ অবস্থায় রাখতে হবে। যেন তারা সবসময় বাড়ির মধ্যে এসে খাবার নষ্ট কিংবা যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করে নষ্ট না করতে পারে। আর ব্যাঁ, ব্যাঁ ডাকাডাকি করার কথা যদি বলি, তাহলে ছাগল কিন্তু বেশি কিছু চায় না। ছাগল শুধুমাত্র পর্যাপ্ত পরিমাণ পেট পুরে খাবার চায় এবং শুকনো জায়গা চায় যেখানে তারা আরাম করে শুয়ে থাকতে পারবে। এর বেশি কিন্তু কিছু ছাগল চায় না। আপনি ছাগলের এই ২ টা চাহিদা পূরণ করতে পারলে ছাগলগুলো আর ব্যাঁ, ব্যাঁ করবে না, ডাকাডাকি করবে না। কিন্তু আল্লাহর রহমতে আমার ছাগলগুলো অপ্রয়োজনীয় ব্যাঁ, ব্যাঁ ডাকাডাকি একেবারেই করে না। আপনি যদি আপনার ছাগলগুলোকে পর্যাপ্ত পরিমাণ পেট পুরে খাবার দেন তাহলে ছাগলগুলো ব্যাঁ, ব্যাঁ ডাকাডাকি করবে না। আসলে ছাগল ব্যাঁ, ব্যাঁ ডাকাডাকি তখনই করে যখন তাদের পেটে ক্ষুধা লেগে থাকে, কিংবা আপনি যদি ছাগলগুলোকে পর্যাপ্ত পরিমাণ খাবার খেতে দেন অথচ তাদের শোয়ার জন্য, বসার জন্য তেমন কোনো জায়গা নেই, স্যাঁতসেঁতে ভিজে হয়ে রয়েছে, তখনও ছাগলগুলো ব্যাঁ, ব্যাঁ করবে। পেট পুরে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে এবং ছাগলগুলো থাকার জন্য, শুয়ে থাকার জন্য, রেস্ট করার জন্য কিছুটা শুষ্ক, শুকনা, উঁচু জায়গা ব্যবস্থা করতে হবে। আর যদি আপনি এগুলো ব্যবস্থা করতে পারেন ছাগল আর ব্যাঁ, ব্যাঁও করবে না, ডাকাডাকিও করবে না। আর ঝামেলা আপনি ছাগলগুলোকে একটু এমনভাবে রাখবেন যেন তারা সবসময় নিজের ইচ্ছায় যখন তখন ঘরের মধ্যে, বাড়ির মধ্যে চলে যেতে না পারে। যেমন আমার ছাগলগুলো বাইরে থাকার জায়গাটাতে আমি আশেপাশে জিআই তারের নেট দিয়ে একটি বেড়া দিয়ে দিয়েছি। যে কারণে ছাগলগুলো চাইলেই বাইরে বের হতে পারে না। আর আমার বাড়ি কিন্তু ছাগলের ঘরের সাথেই। ছাগলের ঘরের এই দরজাটা পার হয়ে ভেতরে আরেকটা দরজা আছে যে দরজা দিয়ে আমার বাড়ির মধ্যে চলে যাওয়া যায়। কিন্তু আমি ছাগলগুলোকে বাড়ির মধ্যে যাওয়ার কোনো সুযোগই দিই না। ফলে তারা বাড়ি নোংরা করতে পারে না। এমনকি ঘরে উঠে খাবার, তরকারি নষ্ট করতে পারে না। চাল, ডাল, গম, ভুট্টা এগুলোও খেতে পারে না। আর এভাবে ম্যানেজমেন্টের কারণে আমার ছাগল পালনের ঝামেলা একেবারে নেই বললেই চলে। তাদেরকে আমি পর্যাপ্ত পরিমাণ ঘাস খেতে দিই। আর তাদের থাকার জন্য ঘরের মধ্যে শুকনা উঁচু জায়গার ব্যবস্থা আছে। বাইরে যদিও জায়গাটা ভিজে রয়েছে বর্ষার কারণে, বর্ষা চলে গেলে আবার জায়গাটা শুকিয়ে যাবে। আমার ছাগলের ঘরটা যদিও আমার বাড়ির সাথে, তবুও যদি আমার বাড়িতে কোনো মেহমান আসে বা অন্য লোক কোথা থেকে বেড়াতে আসে, তাদেরকে আমাদের ছাগলগুলো না দেখালে তারা বুঝতেও পারে না যে আমার এখানে অনেকগুলো ছাগল রয়েছে। কারণ আমার ছাগলগুলো অপ্রয়োজনীয় ব্যাঁ, ব্যাঁ, ম্যাঁ, ম্যাঁ কিছুই করে না। তো আপনারা যদি ছাগলগুলো ঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে ছাগল ব্যাঁ, ব্যাঁ ডাকাডাকি কিছুই করবে না। আর ঝামেলাটাও ঠিক ম্যানেজমেন্টের উপরে নির্ভর করে। আপনারা ঠিকমতো ম্যানেজমেন্ট করতে পারবেন না, ছাগলগুলো খুব ঝামেলা করবে, বাড়িঘর নোংরা করবে, ব্যাঁ, ব্যাঁ করবে, ডাকাডাকি করবে। তো ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।